হিজড়া সন্তান কেন জন্ম নেয়? ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়? ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হয়? শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? কারো গায়ে পা লাগলে করণীয় কি? ব্যবসার ক্ষেত্রে কতটুকু লাভ করা যাবে ইসলামী শরীয়ত অনুযায়ী? ভাই, আপন শালিকাকে বিয়ে করা জায়েজ আছে কিনা? রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। ডান পাশে বাম পাশে আপনি নাকের ফুল কোন পাশে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এরপরে ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত। মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। সোহেল রানা জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয়, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। এ বিষয়ে আমার কোনো ইলম নাই ভাই সোহেল রানা, যে হিজড়া সন্তান কেন জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে, এর বাইরে কিছু নয়। এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই, বা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই। তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন বাচ্চার জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে? কোনো অসুবিধা নেই, আগে থেকে নাম রেখে যাওয়াতে কোনো অসুবিধা নেই। রাবিয়া নওজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? ধরে এটা তো ঠিক বোন, এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা, সেটা আমাদের ভালো জানা নেই। আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন, অতএব সেটা হতে পারে। কোরআন হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনি বলতে বাধ্য, এটা আমাদের দেশে বোবা জিন হিসাবে প্রচলিত আছে। ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধ ভাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা? দুধ ভাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না, দেখা দেওয়া যাবে, আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে জায়েজ নাই, যার কারণে দুধ ভাইকে বিবাহ করা হারাম। শাহানুর রহমান আপনি জানতে চেয়েছেন একটি মাদ্রাসার লাইব্রেরিতে কিছু ইসলামিক বই এবং কোরআন শরীফ সদকা জারিয়ার নিয়তে দান করা হয়েছে, কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক একজন পীর সাহেব, সেখানে শিরক এবং বিদআতের আশঙ্কা রয়েছে, বই দেওয়াতে কি আমার গুনাহ হবে? যদি বই পড়ে তারা তাদের শিরকি এবং বেদাতি কাজ আরও বেশি করবে এরকম মনে হয়, আশঙ্কা হয় থাকে, তাহলে তো সেক্ষেত্রে আপনার এটা গুনাহ হবে। আর যদি সেরকম কিছু না হয়, বরং বই থেকে তারা ভালোটা গ্রহণ করবে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। এমডি এসআর মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয়? প্যান্ট যদি নাভির নিচে থাকে আর গন্ডি যে কোনোভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায়। আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে, লুঙ্গি দিয়ে বা পাজামা, এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন, সেটা গেঞ্জি দিয়ে ঢাকলেন আর প্যান্ট দিয়ে ঢাকলেন, ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল। এরপরে সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি? ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা, কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ। একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনিভাবে পা লাগার বিষয়টি। এরপরে এম.এইচ. মেহেদি জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে কতটুকু লাভ করা যাবে ইসলাম শরীয়ত অনুযায়ী? ভাই মেহেদি, এটা সম্পূর্ণ নৈতিক একটা বিষয়, কোনো বাঁধ ইসলাম ঠিক করে দেয়নি যে আপনাকে এর বেশি আর লাভ করতে আপনি পারবেন না, বরং আপনি যার কাছে বিক্রি করছেন তিনি যদি সম্মত হন যে কোনো পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন। তবে তাকে ঠেকিয়ে অন্য কোথাও না এই চান্সে আপনি বেশি টাকা নিলেন, সেটা গুনাহের কথা। তবে কোনো সীমানা ঠিক করে দেওয়া হয়নি। কানন তামান্না আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে কবুল বলে কিন্তু মনে মনে সে বলেছে যে সে বিয়েতে রাজি নয়, দেখুন তাতেও বিয়ে হয়ে যাবে। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। অতএব আপনি মুখে কবুল বললে বিয়ে হয়ে যাবে, তবে হ্যাঁ পরবর্তীতে আপনি আদালতের মাধ্যমে সে বিয়ে ভাঙার অধিকার আপনার রয়েছে।
এমডি আহসান জানতে চেয়েছেন, প্রেম করে বিয়ে না করলে কি ধরনের গুনাহ? ডাবল গুনাহ। একটা হলো মিথ্যা প্রতারণা করেছেন, মিথ্যা কথা বলেছেন, আর 2 নম্বর হলো প্রেম করাটাই তো গুনাহ। অতএব আপনি ডাবল অন্যায় করেছেন। সাদু হাসান জানতেছেন, নিজের আপন শালিকাকে বিয়ে করা জায়েজ আছে কিনা? আপনার স্ত্রী যদি মারা গিয়ে থাকে অথবা তাকে তালাক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপন শালিকাকে বিয়ে করতে পারবেন। হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন, আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? তার কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশে কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালী বিষয় হতে পারে। তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোনো খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণে অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। মারিয়া ইসলাম লিখেছেন, হায়েজের দিন সংখ্যা শরীয় অনুসারে কিভাবে গণনা করব? আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন। আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায়, অভ্যাসটা পরিবর্তন হয়ে যায়, তাহলে নতুন যে অভ্যাস হয়েছে, স্টাবলিশড হয়েছে, সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন। 10 দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান, তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন। আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন, সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন, তখন আপনি নামাজ কালাম ঠিক মতো পড়বেন ওই সময়টাতে। শাহনাজ এটি থেকে আপনি লিখেছেন, ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না, বরং আপনি চাইলে ভাঙা আয়নায় মুখ দেখতে পারেন, এটা একান্ত আপনার ব্যাপার। এমডি মাশরুফ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? না, যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না।